তুই কে? 18 বছরের একজন তাগড়া যুবক, খুব ভালো ব্যাট করি, আর ওপেনিং এ নামলে তো কথাই নাই, বলে বলে 6। দেখি তোর হাতে জোর কত। কি মুস লাগাইলে মায়া মানুষ পোলায় যায়, তাই না? এই তোরা না এখানে আইতে না করছি, তারপরে এসে জ্ঞান জ্ঞান করস, যা এখান থেকে সর। তোরা না বুঝতেছিস না, একটা বার তোদের দলে নিয়ে দেখ, দেখবি তোরা কেমনে জিতিস। কোনোদিন তো কোনো ম্যাচ জিততে পারিস নাই, আমার একবার দলে নিবি, দেখবি প্রত্যেক বলে বলে 6। এতে যা সর। ভাইয়া একটা ওভার খেলতে দেন না প্লিজ ভাইয়া। একটা বলো না, সর এখান থেকে। দে না, একটা ওভার খেলতে দে। একটা ওভার না, যা সর। আচ্ছা ভাই, দুইটা বল খেলতে দেন। একটা বলো না, যাইতে কইছি না, যা তো। আচ্ছা ঠিক আছে, যা। একটা বল খেলতে দেন। বলতেছি না, হবে না, যা সর এখান। এই ব্যাটসম্যান নামাও। একটা বল খেলতে দেন। না, যা সর। একটা বল খেলতে সর। দিলে কি হয়? অনেক কিছু হবে, যা সর এখান থেকে। কি হইল, বন্ধ হয়ে গেল রে? ভাই নিচে নামেন না, ইন্দিল বসে গেছে, একটু ধাক্কা দেন। দেন ভাই, একটু ভালো করে ধাক্কা দেন ভাই। ভাই গাড়ি তো নড়তেছে না রে ভাই। আল্লাহ বলে ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, এই গাড়িটার ব্যাটারি বসে গেছে, একটু ধাক্কা দিয়ে দে না। ধাক্কা দেওয়া লাগবে? হ্যাঁ। দিলাম, তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? খেলতে গেছিলাম তো, পোলাপান যেই শুনছে যে আমি খেলতে যাবো, সবটি ভয়ে পালাইছে। আর কি করার, আমি খেলি এত ভালো, আর খেলতে না পারলে আমার আবার মাথা মতো কাম করে না, মাথা মতো ব্যান ব্যান করে। কয়েকটা বল করেন তো, এই ব্যাটটা দিয়া দাম দুম কয়েকটা পিরান দেই, মাথাটা ঠান্ডা করি, তারপর আপনার গাড়ি ধাক্কা দিতেছি। দেন মারেন। ভাই রে, একটা বিপদে পড়ছিলাম, আর বিপদে পড়ছিলাম বলেই তোর কাছে একটা সাহায্য চাইছি গাড়িটা ধাক্কা দেওয়ার জন্য। শুন, আমি খেলা করতে আসি নাই, তোর বললে বলটাও ধরতে পারিস না, ধর। আমি তো আপনার সাহায্যই করতে চাইছিলাম, আমি উপকার না নিতে চাইলে আর কি করার। হ্যাঁ, তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা দুইজন যদি এখানে সারাদিনও দাঁড়িয়ে থাকেন, একটা কাকপক্ষীও আইবে না আপনাদেরকে সাহায্য করতে। কয়েকটা বল করতেন, ধুমধাম ব্যাট দিয়ে কয়েকটা মারতাম, মাথাটা ঠান্ডা করতাম, আপনার গাড়ি এমন ধাক্কা দিতাম, এক ধাক্কায় গাড়ি সুরসুর করে উই পাহাড়ের মাথায় উঠে যেত। ভালো মানুষের কোনো দাম নেই। কথা তো খারাপও কয় নাই। ভাই এইখানে যদি সারাদিন দাঁড়ায় থাকি, কেউ আইব না। তাছাড়া একটা কাজ করেন, আপনি কয়টা বল করেন ভাই। এই ছোট ভাই, এদিকে আয়। এই, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। অত দূর দিয়ে মারলে হবে? এখান দাঁড়ায় মারেন ভাই, আরেকটু আস্তে মারেন না, একটু আস্তে মারেন। এ তো বলাই না, এ তো মায়া। ওই তোর এই অবস্থা কেন? কি করবো, খেলতে গেছিলাম, আমি মেয়ে দেখে আমার কেউ খেলতে নেয় না, তাই গোফ লাগাইলাম, আমার চুল টুল বাংলাম, তাও তো ধরা খেয়ে গেলাম। ভাই এটা দিয়ে কাজ হবে না, চলেন আমাদের তো আমরা ঠেলে নিয়ে যাই, তাই না? তোর বললে ভাই জোরে ধাক্কা দিন। বল মারছেন, সবাই বলে এই জোর হলো না, এই আসতে বলো। আব্বা, তোমার নাই মোটরসাইকেল বাই করতে মানা করছি, তুমি কোন সমস্যা মোটরসাইকেল হাত দিছো আমার? বাবা তুই আইস, মোটরসাইকেল তো আমি চালাইনি, তোর লেগে বের করছি।
তোর না কালকে আসার কথা ছিল, আইলি না যে? আরে আমি ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িতে ছিলাম, পরে মামি বললো একবার বাপের কাছে চলে যাবি, তোর আবার কবে দেখবো না দেখবো, আরেকটা দিন থাইকা যা, কথা ফেলতে পারিনি। তুই খুব ভালো করছ। আমি তোর রুমটা সুন্দর করে গুছিয়ে রাখছি। যা তুই রুমে যা, হাত মুখ ধুয়ে আয়, টেবিলে আমি খাবার করতেছি। খুব ক্ষুধা লাগছে, বাপ ছেলে একসাথে খাবো। আমার রুম মানে কি? আমার রুম তো এটাই। এতদিন পর বাপের সাথে থাকতে আসছি, বাপ্পু তো এক রুমেই থাকবো, এক পিস দেখবো। কি করছ তুই? তুই পাগল হইছ? তোর মা আর আমি এই ঘরে থাকি না, তুই কেমনে থাকবি? আব্বা, আম্মা আরো 25 বছর আগে তোমার আর আমার ছেড়া এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি এখনো আমারে ভুলতে পারো নাই। তোর মা কই গেছে? তোর মা সবসময় আমার সাথেই আছে, তা নাহলে আমার কান ঝালাপালা করে কে? তোর মার আমি কইতেছি, তুই আমার আর তোর মারা আলাদা করতে চাস না? যা তুই তোর রুমে যা, যা চল আয়। আরে আয় আয় তো। মাছটা মরেছে। কিরে গ্যাস মাংস পয়সা করবি না? হ্যাঁ, কারো যদি পাও করে যায়, আল্লাহ যদি আমার তোর মধ্যে একটা আকার মায়া না দিয়ে একটা পোলা দিত, তাও আমার কপালে শান্তি হইতো। আল্লাহ যা করে বুঝে শুনে নাই করে। আল্লাহ যদি তোমার একটা মাইয়ানা দিয়ে পোলা দিত, তাহলে তোমার পোলার বউ জীবনেও তোমার সাথে সংসার করতে পারতো না, কারণ তুমি হয়তো একটা দরজাল শাশুড়ি। অত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে, দেখছো? এ ভাবি চুপ করো তো। এই, আর তুই এইভাবে কথা বলছিস কেন মার সাথে? হ্যাঁ, ভাত খেতে বয়। খাবো না ফুপি। আর না খালি শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। কালকে কিন্তু ওই যে খানবাড়িতে যাবো দুপুরে, বিয়ার দাওয়াত আছে, তুই আর আমি যাবো। এই আমার একটা নতুন শাড়ি আছে, ওইটা পরাই দিব না? হ্যাঁ, আমি বিয়ার দাওয়াত খেতে যাব তোমার সাথে? জীবনেও না। কেন? আমার সাথে গেলে তো সমস্যা কি? তোমার মনে নাই গতবার তুমি বিয়ার দাওয়াত খাইতে যায় কি করছিলা? মা 3টা রোস্ট পিস খাইছে, তারপর আবার চাই, যখন দেয় নাই পুরো বিয়া বাড়ি মাথায় উঠে ফেলাইছে। ছি ফুপি। ভাবি সি কর কি আছে কত? এই টাকা দিয়ে গেছি না, 5,000 টাকা দিয়ে গেছি বিয়ার দাওয়াত খাইতে। আর বিয়ার দাওয়াত খাইতে গেলে মানুষ একটু বেশিই খায়। শোন, তোর আব্বা আবারও 5,000 টাকা দিছে। তোর আব্বার নাকি কালকে কি কাজ আছে, সে যাইতে পারবো না। আর তোর আম্মা তো কোথাও যায় না, তোর আর আমারই যাওয়ান লাগবো, এটা কনফার্ম। আমি তোমার সাথে কোনো বিয়ার দাওয়াত খাইতে যাইতে পারবো না, তুমি একলা একলা যাইও। দেখবো না সেটা, দুপুরে বোঝা যাবো। এরকম কোথায় কোথায় স্যান করে কেন মাইয়াটা? আরে আমার মাইয়া এলে কি বসে তো পুরো তোর বাইরের মতো। 17, 18, 19, পারছে। কি হলো? হায় হায় হায়, কি করছে? এই, আপনি চোখে দেখেন না? আসেন, উপরে আসেন। কত বড় সাহস, মায়া মানুষের গায়ে কাদা মারতেছে। আসেন না, কি সমস্যা কি আপনার? আপনি ওর গায়ে কাদা মারলেন কেন? আমি তো ইচ্ছা করে কাদা ফিকে মারি নাই, ওদের ক্যাচ দিতে গ্যাস মিস করছে। ক্যাশ মিস করছে না? আপনি কারে কি বুঝাইতেছেন? আপনি কেন মারছেন আমি বুঝি না। এই, আপনার নাম কি? আপনার বাবার নাম কি? এই নাম বলেন। আরে ফুপু, বাদ দাও না। ওনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যিনি শুধু শুধু আমার গায়ে কাদা ফিক্কা মারবে? তুমি বিয়া খাইতে যাও এর থেকে। এখন আমার তো গায়ে কাদা লাগছে, আমি তো যাইতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও, খাবার শেষ হয়ে যাবে। হ, খাওয়া তো শেষ হয়ে যাবে। তুই বাড়িতে যা, তাতে গোসল দে, যা। আমি গেলাম। সরি, আমার কারণে আপনার দাঁত মিস হলো। আরে আপনি সরি বলতেছেন কেন? আপনি তো আমার উপকার করছেন। আরে আমার এই দরজাল ফুপু আমার জোর করে বিয়া বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইতে চাই নাই। এখন আপনি তো আমার গায়ে কাদা মারছেন না, আমি তো এমন যাইতে পারবো না। আপনি যে আমার কত বড় উপকার করলেন, আপনি আমাকে কেন সরি বলবেন? আমি আপনারে বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এত সকাল সকাল আইসো? আরে কি করবো, ফজরের আগে ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙলে পরে
দুটো যুগের নামাজটা পড়লাম, তারপরে ঘুম এলো না, তো ভাবলাম যাই ডিপোতে যাই। তাও কে আইছে রনি, কত বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তুই ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। মানে তোমার পোলা, ওই ছোট পোলা, মাশাআল্লাহ তোমার পোলাতে দিয়ে একদম জোয়ান তাগড়া হয়ে গেছে। হ্যাঁ ভালো আছো তুমি? ওর মা মারা যাওয়ার পর তো ওর অসুবিধা হবে দেখে ওর নানির বাড়ি রেখে আইছিলাম, ওইখানে লেখাপড়া করেছে। আইসা এখন আইসাই বলে যে ঢাকা সরে যাবে। এতদিন আমি একা ছিলাম, এখন যদি চাকরি করতে চাই তাহলে তো আমি একাই থাকুন। আমি কইছি যে না, ঢাকা সরে যাওয়া লাগবো না, এখানে তোর একটা ব্যবস্থা করতেছি। এর লেগেই তো আর এখানে নিয়ে আইছি। তুই আমার কে? ম্যানেজার। খালি ম্যানেজার? বন্ধু না? তো বন্ধুর কাছেই তো পোলার লয়ে আইবি নাকি? হ্যাঁ। আরে এত বড় ব্যবসা বাণিজ্য করলাম, কয়লার ব্যবসা, পাথরের ব্যবসা, এগুলি সামাল দিব কে? আমার কি 2-4টা পোলা পাইনা আছে? পোলারে শিখাইয়া পড়ায় তৈরি কর। ও যখন পুরো ব্যবসা শিখে যাইব, ওর হাতে আমরা ব্যবসার দায়িত্ব দিয়া দুই দোস্ত মিললে আল্লাহ রাস্তায় চলে যাবো। ঠিক আছে না? ঠিক আছে। কি বাবা, অসুবিধা আছে? না, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আর কি, আজকে তোর পোলার কামের বনিয়ে যাক। হ্যাঁ জি। চল বাবা জি। ভাই তোরা কাজ কাম ঠিকঠাক মতো করিস। পনেরো ট্রাক কয়লা আর 18 ট্রাক পাথর। হ্যাঁ, পেমেন্ট টেমেন্ট সব করা আছে, তুমি খালি মালগুলি বুঝে নিবা। হ্যাঁ, আর ওই যে লেবার গো কিছু চা পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আর কোনো ঝামেলা হলে আমারে তুমি ফোন দিও। কিরে, এখন স্কুলে যাস নাই? একটু যাবো আব্বা, এখন যাবো। যা, দেরি হয়ে যাইতেছে না? এই তো আব্বা যাইতেছি। যাও। আরে, ভাই কি হইছে? হ্যাঁ? আমার পা মনে হয় ভেঙে গেছে। আরে আমার ভাই এটা পা ভেঙে গেছে। ওই মনির মা, স্কুলে কেমনে যাবো এখন? স্কুলে তোর আজকে স্কুলে যাওয়ার দরকার নেই। না 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 না, স্কুলে যাওয়া লাগবে। স্কুলে না গেলে স্যার অনেক মারবে। একদিন ক্লাস যদি মিস দেই তাহলে 20টা বেতার বাড়ি। তুমি ব্যবস্থা করো। তাহলে তোর মারে পাঠাই। না, পা ভেঙে গেছে, মা আমার সাথে যায় কি করবে? হ্যাঁ, তাই তো। তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা তাহলে করো। এক কাম করি, চল আমি ধরে দিস। চল চল চল, কি রে, আমি যাই, তোর মা যাকে এগুলো না বলো, আমার পাঠানোর ব্যবস্থা করো। পাঠানোর ব্যবস্থা তাড়াতাড়ি করো। তুই বাইক উঠতে পারবি? হ্যাঁ হ্যাঁ, পারবো তো। হ্যাঁ পারবো। ঠিক? হ্যাঁ মনে হ্যাঁ, মনে যাবি না তো? না, পারবো। বাতি যা, তুমি আমার মেয়েটারে একটু স্কুলে দিয়ে আসো। হ্যাঁ, আরে ঠিক মতো চলাফেরা রাখো। তাড়াতাড়ি যাও, করেন, যাও। না দেরি হয়ে যেতেছে তো। তাড়াতাড়ি করেন। হ্যাঁ, তাড়াতাড়ি করো বাবা। যাও। আব্বা আসি। সাবধানে যাইস। থামান 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 না, এখানে থামান। কি ব্যাপার? আমি আপনাকে এত ভাবে ইশারা দিলাম, আপনি আমাকে চিনেও না চিনার ভান করলেন কেন? এই জন্য পা ভাঙার অ্যাক্টিং। আপনি কিন্তু আমার জন্য অনেক লাকি। মানে এই যে আমি সেদিন বিয়ের দাওয়াতে একদম যেতে চাচ্ছিলাম না, ও তো ফুপু জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। দেখেন, আপনার জন্য সেই বিয়ের দাওয়াতেও যাওয়া লাগলো না। তারপর আমার অনেক দিনের ইচ্ছা, আমি না বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছিল না। আপনার জন্য এখন সেটাও পসিবল হবে। আপনি আমার জন্য লাকি না? আচ্ছা, শোনেন, আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো, স্কুলে যাব না। আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। হ্যাঁ, স্কুল কোন দিকে? সোজা যে ডান দিকে, কিন্তু আমরা বাঁ দিকে যাবো। আমরা চলে চলে চলুন।
নামবো না। নামেন। আপনার বললাম না আমি নামবো না, আর বললাম যে আজকে সারাদিন বাইকে ঘুরবো, আপনি আমার স্কুলের সামনে নিয়ে আসছেন, আমি নামবো না। আপনি কাজটা ভালো করলেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কাজ থেকে ফিরে আমার একটা ভিডিও কল দিও, হ্যাঁ? আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। কি হয়েছে ফুপু, তুমি কাঁদতেছো কেন? কই কাঁদতেছি, কিছু হয় নাই। না কিছু তো হয়েছে। আব্বা কিছু কইছে? আরে না, তোর আব্বা কিছু কয় নাই তো। তো আব্বা কিছু কয় না, তুমি কাঁদতেছো কেন? তুমি আমার কও কি হয়েছে? তোর ফুপার লেগা কাঁদতেছি। ফুপা, ফুপার কি কিছু হয়েছে? আরে না, তোর ফুপা সুস্থ আছে মা। তো ফুপা সুস্থ আছে, তুমি কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি তুমি এখন এটা বুঝবা না আম্মু। যখন তোমার বিয়ে হইব, সংসার হইব, একটা ভালোবাসার মানুষ হইব, তখন তুমি বুঝবা ভালোবাসার মানুষ দূরে থাকলে মনের মধ্যে কেমন কষ্ট লাগে। আসলে ফুপি, ভালোবাসলে কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। যখন তুমি কাউরে ভালোবাসবা তখন চোখটা বন্ধ করলেই তুমি তারে দেখতে পাবা। ফাতেমা, আইতেছি ভাবি। প্রথম দেখাতেই কারো প্রেমে পড়া যায়, সেটা তোমারে দেখার পর আমি বিশ্বাস করি। আপনার সাথে আমার একটা কথা আছে। আপনি কি কাউরে ভালোবাসেন? না। আপনি কি বিয়ে করছেন? না, কেন? একটা আঙুল ধরেন। আরে বাবা ধরেন। তার মানে তুমিও?
এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা। কেন? আরে তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তো তুমি আমার সাথে দেখা করবে না? তুমি যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, টান বাড়বে। তোর আমি কখন বলছি আমি তোর ভালোবাসি? আমি বললাম, আমি বুঝি, তোমার বলতে হবে না। তুমি চোখ বন্ধ করো, তুমিও বুঝবা। চোখটা বন্ধ করো না। আরে খুলবা না, খুলবা না, খুলবা না, খুলবা না। এখন খোলো। দেখছো? দেখছি, চোখ বন্ধ করলে যা দেখা যায় তাই দেখছি, অন্ধকার দেখছি। আরে তুমি নিজের ইচ্ছা করো নাই তাই দেখো নাই, আমি জোর করে করে দিছি তাই। আইস দেখো, আমি চোখ বন্ধ করলে আমি ঠিকই আমার ভালোবাসার মানুষকে দেখতে পারি, আমি তোমাকে দেখতে পারি। আমি দেখতে পারতেছি প্রথম দিন তোমার সাথে আমার যেভাবে দেখা হয়েছিল, তুমি বল করছো, আমি খুব ভালো ক্রিকেট খেলছি, তারপর তুমি আমার বাসায় আসছো, আমি তোমার ইশারা দিছি, তুমি আমাকে কাদা চূড়া মারছো, আর কত কিছু দেখতে পেয়েছি। So, ম্যানেজার চলে গেল কেন? ভালোবাসি তো, আই লাভ ইউ। হরতাল, যাওয়া যাবে না। কি ব্যাপার? আমি তোমাকে এত সুন্দর করে বুঝায় বললাম যে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা, তুমি আমার সাথে দেখা করতে এলে না কেন? তোমাকে আমার খুঁজে বের করতে হলো কেন বলো? বুঝছি, তুমি এইভাবে বুঝবা না, তোমাকে ব্যবসায়ী উপায়ে বুঝাইতে হবে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে, কোনো লস নাই। কী হবে জানো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ পাবে। আর তারপর তোমার আরও লাভ আছে, তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ের পর তো তোমার কিচ্ছু করতে হবে না, আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো, তুমি খালি পায়ের উপর পা রেখে আয়েশ করবে। তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে, আর সারাদিন তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। তোমার আর আমার মতন কিউট হবে বাচ্চাগুলো, দেখো। আরে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, এরকম পাবে না, পরে কিন্তু পস্তাবা। কি সমস্যা আপনার? আমি এতবার এত করে আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, আপনি তাও আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না, আমার কোনো কেয়ারই করছেন না। ঠিক আছে, আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দিব। কেন? আমি পুলিশের কাছে যে বলবো যে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপরও আমি তাকে এতবার করে বলছি যে আমি তাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু সে আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। পুলিশ যখন এসে আপনাকে প্যাদানি দেবে না, তখন আমি ঠিকই দেখবো আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। এই কথা যদি পুলিশ প্যাদানি দেয় ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনি কেন বুঝতেছেন না? আমি এত সুন্দর করে আপনাকে বুঝাচ্ছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাও বুঝতেছেন না। আচ্ছা, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটাও বলেন। কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? আজকে আপনি বলেই ছাড়বেন। আপনি যদি এখান থেকে না বলে যান, আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। বলেন কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? কারণ আমি ভালোবাসা বিশ্বাস করি না। কেন? আমি যখন অনেক ছোট তখন আমার মা আমাকে আমার বাবাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমার বাবা আজ পর্যন্ত আমার মাকে বলতে পারে নাই, সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসা আমার বাবাকে কষ্ট দিচ্ছে, আর যেই ভালোবাসা মানুষকে কষ্ট দেয় সেই ভালোবাসা আমার দরকার নেই। ক্লিয়ার? আপনি শুধু ভালোবাসার কষ্টটাই দেখলেন, ভালোবাসার আনন্দটা দেখলেন না? আপনার আম্মা মারা গেছে, এত বছর হয়ে গেছে, কিন্তু আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে, 1 মিনিটের জন্যও কিন্তু তাকে ভুলে নাই। মানুষ বাঁচে কি নিয়ে জানেন? মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন?
তার ভালোবাসার মানুষকে নিয়ে। কিন্তু আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই, আপনি বাঁচবেন কি করে? আমাকে এত জ্ঞান দিলে লাভ নেই। কাজান, ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে কিচ্ছু বুঝাবো না। 1 দিন, 2 দিন, 10 দিন, আপনি কয়দিন রাজি হবেন না, কিন্তু আমিও এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানাও মুখে নিব না। তারপর দেখি আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। কই মনি, খাইতে আয়। খাবো না। কি হয়েছে? ও খায় নাই কেন? আর কইও না, দুপুরবেলাও খাইতে রাখছি, তখনও খাইতে আয় নাই, এখনো আইতেছে না। কেমনটা লাগে? মনি, মনি, খাইতে আয় মা। আব্বা খাবো না, ক্ষুধা নাই। তুমি কিছু কইছো নাকি ওরে? আমার কথায় কারো কিছু আসে যায়? হ্যাঁ, আমি তো এবারে কাজের লোক, আমি কিছু কইলেই কি আর না কইলেই কি? একটা কথা কইলে শুধু শুধু উত্তর দিতে শিখো, সব কথা তারা ব্যাখ্যা করতে চাও। হয়েছে, আর লাগবো না। কি রনি মিয়া, অবস্থা কি? হিসাব নিকাশ কি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, অসুবিধা নাই, হিসাব নিকাশ শেষ করো আর মোবাইলটা রাখো, আমি নামাজটা পড়ে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির স্কুল থেকে হানিফ স্যার বলতেছি। মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল। টেনশন করার কিছু নাই, আমি ডাক্তার দেখাইছি, এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনি এসে মনিকে নিয়ে যান। আমি ওনাকে জানাই দিতেছি, যার ফোন ওই নামাজ পড়তে গেছেন। না খেয়ে দুর্বল হয়েছে, ডাক্তার বলছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে। আর থাক না খায়া, দুনিয়াতে আইসো তোমার জ্বালাইতে। আমি এখন খাও না, এক্ষুনি খাবি তুই। তুমি যাই নিয়ে আসো, আমি কিছু খাবো না।
ভালোবাসতে হইলে আগে বাঁচতে হবে, আর বাঁচতে হইলে ম্যানেজার চলে গেল কেন? ভালোবাসি তো, আই লাভ ইউ। চোখটা পড়ে দেখো প্রেমময় তার ভাষা, এই মনটার সঙ্গে থাকো খুঁজে না ভালোবাসা। তুমি এই হৃদয় জুড়ে জোছনা মেঘ রোদ্দুরে, তুমি স্বপ্ন, তুমি আলো আশা। এই চোখটা পড়ে দেখো প্রেমময় তার ভাষা, এই মনটার সঙ্গে থাকো খুঁজে নাও ভালোবাসা। আমাকে বার্থডে গিফট দেবো না? কি দিবা না? চলো কোথায়? গেলেই দেখবা বার্থডে গিফট দেবো। তো গিফট দিলে এখানে দাও, কোথাও যেতে হবে কেন? অনেক বড় স্পেশাল গিফট, এখানে দেওয়া যাবে না। উফ, পেঁচাও না তো, কি দেবা বলো? আমাকে নিয়ে যাবো, বিয়ে করবো, চলো। কি বলতেছো? বিয়ে করবা এখন? ভয় পাইছো? থাক, লাগবে না। চলো। তুমি মায়া নদী ফুল আছো, তুমি মনের দুকুল, তোমার পথে দিন কেটে যায় অপেক্ষাতে হই ব্যাকুল। তুমি মায়া নদী ফুল আছো, তুমি মনের দুকুল, তোমার পথে দিন কেটে যায় অপেক্ষাতে হই ব্যাকুল। কাছে দূরে দিনে রাতে প্রেমে ডুবে ফেরে ভাষা, এই চোখটা পড়ে দেখো প্রেমময়
শোনো, রনি এসে রাত্রে খেয়ে যাবে, বুঝছো? একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো, যাও। বাইরের একটা পোলারে কি এভাবে ঘরে ঢুকানোটা ঠিক হইতেছে? ও বাইরের পোলা কই থেকে? ও তো আমগো নিজের পোলা। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। কিছু না কিছু তো একটা হয়েছে, নাইলে তোমার তো এরকম থম মেরে থাকানোর কথা না। খুলে বলো। আসো, নিজের চোখেই দেখবা। ও যে পুকুরের সামনে যে জমিটা, ওটা যে মনু ব্যাপারে নিল, কত করে নিল? অনেক টাকা মূল্য হয়েছে তো, এটা আমরা সঠিক বলতে পারি নাই। আচ্ছা, হ্যালো, দোস্ত কই তুমি? বাজারে। আরে বাজারে কি করো? আমার বাড়িতে এও। এখন? হয় এখনই, কথা আছে, আসো আসো। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আচ্ছা, থাকো তোমরা। আব্বা, তুমি এনে কেন? তোর সাথে ফোন দিয়ে আইতে কইলো। আইসো, বল। এত রাতে ডাকলা? কারণ আছে, আমি তো জিগরি দোষ না? হ্যাঁ তোর পোলা আমার পোলা না? অবশ্যই। ওর কোনো দিন আমি অন্য চোখে দেখছি ক? না, নিজের ছেলের মতোই দেখছো। তোর পোলারে জিগা তো কি করছে? ও বলতে পারবে না, লজ্জা পাইতেছে না? দাঁড়া, মণিমা একটু এদিকে আয় তো। জি আপা। একটা কথা সত্যি করে কত মা, তুই রনির ভালোবাসোস? ও তোর ভালোবাসে? তোরা দুজন দুজনে পছন্দ করিস? ভয় পাস কে? ভয় পাওয়ার কি হইছে? ক। জি আব্বা, আমি রনিরা অনেক পছন্দ করি, আর রনিও আমার অনেক পছন্দ করে। আমরা দুইজন দুজনের অনেক ভালোবাসি আব্বা। খবরদার, আমারটা খাইয়া, আমারটা বইয়া, আমার বাড়িতে ঢুইকা আমার মাইয়ারে হাত করার চেষ্টা করছস? বাইরে আছে আমার চোখের সামনে থেকে। আরে তার জীবনে কোনোদিন জানি তো গো আমার চোখের সামনে না দেখি। দুধ কলা দিয়ে কালছা পুষছিলাম, হ্যাঁ? ওই কালছা বই আমার ধ্বংস করস, আমার পরিবারের ধ্বংস করস। আমি দেখালো মনে মাফ করে দেবো। আমি ভুল করে
মনে কথা ফেলেছি আমি এতদিন পর আইসা আমি তো আমার কিচ্ছু রাখি না আব্বা। আমার দিক থাকাও কিছুটা বলো আমারে, কিছুটা বলো আমার মারো তুমি, চুপ থেকো না, কিছুটা বলো। আমি তো ভুল করে ফেলছি, আমি আর কোনদিন করবো না আব্বা। তুমি জানি তুমি কষ্ট হয়েছো আব্বা, মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমার দূরে সরো না, আমি তোমার সারা জীবন ছিল, আমার থাকতে পারবো না, আর মাফ করে দাও। তুই আর কোনোদিন আমার চোখের সামনে আসে এটা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমি এখন চাচ্ছি কেমন সব সত্যি সত্যি কবি। কি হয়েছে? আমার সুয়া ক সব সত্যি কথা কবি করলাম। আচ্ছা কি হয়েছে বলবা তো? এটা কি কি এটা কি করছিস তুই? কি করছিস তুই? এটা আমি কি জবাব দিব তোকে? আমি কি জবাব দিব? কেমন আমি আমার কপালটা দিয়ে ভুললি কেন? কি করলি? কি করলি? কি করলি? মা প্লিজ তোমরা আমার এই কাজ করতে বলো না। তোমরা আমারে বলছো যে ওই ছেলের সাথে যোগাযোগ না রাখতে, আমি কিন্তু কোনো যোগাযোগ রাখি নাই। তোমরা আমার এই কাজ করতে বলো না। ফুপি তুমি একটু মারে বোঝাও না। কোনো বোঝানোতে কাজ হইব না। তুই এখন আমার লগে হসপিটালে যাবি আর এই পাপ মুক্ত হইয়া তারপর ঘরে পা রাখবি। আমি কোনো পাপ করি নাই, আমরা বিয়া করছি। আর একটা কথা বলে তোরে কিন্তু আমি শেষ করে ফেলাবো। মা প্লিজ একটু বোঝো না, প্লিজ ফুপি তুমি বোঝাও না আমারে। মা আমি এরকম করলে আমি মরে যাবো। তোমরা এর থেকে আমার মাইরো গেলো। মা তুই আমার কথা শুনবি না তো? তাহলে এই যে বিষ দেখতেছস, এই বিষ দিয়া তোর বাপেরে আর আমারে শেষ করে দে। মা তুমি একটু একবার বোঝার চেষ্টা করো। ফুপি তুমি একটু বোঝাও না, মা একটু বোঝার চেষ্টা করো। ভাবি ভাবি কি করতেছ এগুলা? ভাবি কি করতেছ তুমি?
মনি, তোমার বাপ কেমন তুমি জানো না? সব কিছু যাই নাও, কেন এই ভুল পথে পা বাড়াইছিলা? হ্যাঁ, আমি মনে হয় বাঁচবো না ফুপু, তোমরা আমারে মাইরা ফেলাও। হ্যালো, কে বলতেছেন? আমি মনির ফুপু। আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। ফোনটা কাটবা না, আমি কিছু কথা কমু, তারপরে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তোমরা ছেলেরা এরকম কেন? হ্যাঁ, একটা মানুষকে ভালোবাসো, তার স্বপ্ন দেখাও, তারপর সব কিছু যখন ঠিকঠাক থাকে তার পাশে থাকো। আর যদি কোনো ঝামেলা হয় তখন আগেও নাই পিছেও নাই। কেন করো এরকম? কতগুলা দিন হয়ে গেছে, তুমি মনির একটা খোঁজ নিছো? তুমি জানতে চাইছো কেমন আছে? মনি প্রেগনেন্ট হয়েছিল, ওর মা বিষ খাওয়ার ভয় দেখাইয়া ওরে অপারেশন করাইছে। মনির লগে কথা কও। এটাই আমার বাসা, এটাই আমার ঘর। ছোট তাই না? পাশের বাসার এক আপা থাকে, ওনার কাছ থেকে সাবলেট নিছি। শেয়ারিং কিচেন, বাথরুম। জানি তোমার একটু কষ্ট হয়ে যাবে,
আমার সুখের কাছে আসছি, তুমি আমাকে যেখানে রাখবো আমি ওইখানেই থাকতে পারবো। আচ্ছা এখন হাত মুখ ফ্রেশ হয়ে নাও, খাওয়া নিয়ে আসতেছি। বাথরুমের দিকে আমার গোসল করতে হবে। তুমি এক কাপড়ে আসো, গোসল করে আবার এই কাপড় পরবা, হাত মুখ ধো, আমি খাবারের সাথে কাপড়ও নিয়ে আসবো। আমার এখনই গোসল করতে হবে, এখনই কাপড় বদলাতে হবে, এভাবে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। না 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 হাসছো কেন? তোমায় যেদিন প্রথম দেখছিলাম ঠিক এইভাবেই দেখছিলাম, খালি মোচটা আর ক্রিকেট ব্যাটটা মিসিং এখন। তাহলে তো ভালোই হলো, এখন থেকে তোমার আমার জন্য কেনাকাটা করতে হবে না, তোমার জামাই বলবো। তোমার খাইতে হবে না, আমি খেলেই তোমার পেট ভরে যাবে। আমার ক্ষুধা লাগছে, খাবা না? রনি ভাই, রনি ভাই, আপনার জন্য খাওয়া। মনি, ওর কথা বলছিলাম আপনাকে। মনি মানে ভাবি? হায় হ্যাঁ, কি অবস্থা বলেন তো? ভাবি কখন আসছে আপনি আমার জানাবেন না? এটা কোনো কথা? এই যে একটু আগে আসছে। আচ্ছা, কিন্তু ভাবি এই পোশাকে কেন? ও ওই এক কাপড়ে এসে বসছে তো, এই জন্য। হায় আল্লাহ, রনি ভাই আপনি একটা মানুষ কোন তো? প্রথমে ভাবি আসছে এইটাও আমার জানাইলেন না, এর উপর আবার এক কাপড়ে চলে আসছে সেটাও জানান নাই। দেখি নেন আপনার খাবারটা রাখেন, ভাবি তো নিশ্চয়ই কিছু খায় নাই, আমি ভাবির জন্য খাওয়া নিয়ে আসতেছি, আর সাথে করে একটা কাপড়। না আপা লাগবে না, আমি এমনি তো একটু আর বেরোবো, কাপড় কিনবো, ম্যানেজ হয়ে যাবে। আপনি ম্যানেজ আপনি করেন, সমস্যা নেই, কেনার অনেক সময় আছে, কিন্তু উনি এতক্ষণ এই কাপড় পরে থাকবে? আমি নিয়ে আসতেছি ভাবি, আমি আপনার জন্য খাওয়া এবং কাপড় দুইটাই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা। বলছিলাম না, ওনার কাছ থেকে সাপ রেখেছি, খুব ভালো। আসো। মনি, 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 সমস্যা নেই, আমি কাজে যাই, ঠিক মতো থাকো, সাবধানে থাকো। আমি একা থাকবো বাসায়। কি করবো, অফিসে তো যাইতে হবে, কাজ করতে হবে না? তুমি একা না তো, যে পাশে পাশে আপা আছে, আপারা দেখছো, আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ওর সাথে খেলতে খেলতে সারাদিন পার হয়ে যাবে তোমার এমনি। তুমি গেলে আমি একা কিভাবে থাকবো? আমার তো যেতে ইচ্ছা করে না, সেদিন তো হবে। আমি যাই,
সরি থাকো। খাবার রান্না করে দিয়েছি, তুমি সময় মতো খাই দিবি। কত চিঠি লিখে রোজ আমি হয়ে যাই নিখোঁজ তোমার সঙ্গে, এই যোগাযোগ জলেরই মতো সহজ। কত চিঠি লিখে রোজ আমি হয়ে যাই নিখোঁজ তোমার সঙ্গে, এই যোগাযোগ জলেরই মতো সহজ। ভালো লাগে ভালোবাসি, ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আশা। এই চোখটা পড়ে দেখো প্রেমময় তার ভাষা, এই মনটার সঙ্গে থাকো খুঁজে না ভালোবাসা। তোমার কি গেম খেলার মোবাইল আছে? না বাবা, আমার কাছে তো গেম খেলার মোবাইল নাই। আমার আব্বুর কাছে আছে, কিন্তু আমাকে খেলতে দেয় না। তাই তোমার আঙ্কেল আসুক, তোমার আঙ্কেলের মোবাইল থেকে আমি তোমাকে অনেকগুলা গেম খেলতে দেবো। আর আমার তো আমার চিপস লাগবে? সরি, আর ভুলাব না। এই বাজার এই পাকায় গেছে, ধরো ধরো বৃষ্টি। এটা তুমি এখানে আসছো যে এই জন্য বৃষ্টি, এটা ওরা আম্মুর আব্বুরিকে দিয়ে আসো, ঠিক আছে? আমি আসলে এবার বাজার দেখাবো। আচ্ছা। দেখ এই তাড়াতাড়ি চাবা, মুখের ভিতর ভাত নিয়ে আউট করে বয়ে থাকে। এই তোমার না কইছি খাওয়ানোর সময় আমার মেয়ের বকবা না। না বকবো না, মুখের ভিতর আরে ভাবি আসো আসো। ভাবি, আপনাদের ভাই মিষ্টি পাঠাইছিল আপনাদের জন্য। মিষ্টির কি দরকার ছিল? আমরাই তো। ও তোমার তো পরিচয় করে দেওয়া হয়নি, সে রনি ভাইয়ের বউ মনি ভাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছে না? বসো। না না ভাইয়া, আজকে না, আরেকদিন বসবো। বসো বসো, তোমার টাকলা তুলে বসতে বলতেছে এত শখ করে। আসছো বসো। না না ভাইয়া, আরেকদিন বসবো। ভাবি আরেকদিন আসবেন। আসি। আচ্ছা ঠিক আছে। মায়াটা না অনেক ভালো, জানো, ভালো বউ পাইছে। দেখতেও তো কত সুন্দর। হ্যাঁ, মানুষের সুন্দর কোন যেত না, দুনিয়ার সব সুন্দর তুমি। সব মায়া দেখলেই তো তোমার সুন্দর লাগে, কোনটা রে সুন্দর লাগে কও না। বেতাল পারে না তো খাওয়া বাচ্চা। চোখের সমস্যা আছে। মানুষ একটু কইলে একেবারে লাগে বলে তা। মিষ্টি খাও। মিষ্টি খায়। কেমন লাগতেছে আমাকে? শাড়ি বেচো কই? আরে পাশে পাশে ভাবির জন্য জলিল ভাই এই শাড়িটা নিয়ে আসছে। তো আমার শাড়িটা দেখার পর আব্বা আম্মার কথা এত মনে পড়ছে, আমি ওদেরকে বলতেছিলাম আব্বা যখন আম্মার জন্য শাড়ি নিয়ে আসতো তো সব সময় আমার আগে পরতে দিত। এই কথা শোনার পর জলিল ভাই আমায় বলতেছে যে এই শাড়ি তোমারই আগে পরা লাগবে, নাহলে তোমার ভাবিরে পরতে দেব না। বলো তো কেমনটা লাগে? পরে আমার এই শাড়িটা দিল, অনেক রিকোয়েস্ট করলো পরার জন্য, আমি পরলাম। এই দেখো না কেমন লাগতেছে আমাকে, সুন্দর লাগতেছে না?
কি ব্যাপার, শুয়ে পড়বা নাকি? খাওয়া দাওয়া করবা না? খাবার রেডি করছে তো, খেয়ে এসো। খাবো না। সিদ্দিক ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি বাচ্চা কাচ্চা সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে তো। আর ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছু ঠিকঠাক আছে? ভালো। কি হয়েছে ভাই বলেন তো? কিছু হয় নাই, ওই যে আপনার কি কি লাগবে কোন? ভাই রাখেন, আপনাকে যতদিন যাবত চিনি আপনি তো এরকম না, আপনি বেশি কথা বলার মানুষ না, কাজের কথা ছাড়া কোনো কিছু আপনি করেন না। কি হয়েছে বলেন তো, খুলে বলেন। 2000 টাকা ধার লাগতো ভাই। ভাই এই যে ভাই আমি আপনার বেতন পাওয়ার সাথে সাথে দিয়ে দিব। ভাই আপনি তো মাত্র 2000 টাকা চাইছেন, আপনাকে যতটুকু চিনি 2 লক্ষ টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। ভাই চাপ নিয়েন না, আপনি যখন খুশি টাকাটা ফেরত দিন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি। কিছু লাগবে? কালকে অর্ডার দিই। ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ। আসি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তরমুজটা কি লাল হয়েছে দেখেন। একদম তোমার মতো লাল হইছে। কি বলেন ভাই, আপনি সব সময় দুষ্টামি করেন। হ্যাঁ, যা সত্যি তাই কইলাম। এই তো তরমুজের চাইতে লাল। খাও, আর রনি ভাইয়ের লেগে লয়ে যাও। এই শালা, দেখলি মায়া লাগে। আরে তুমি কখন আসলা? এই তো একটু আগে। তো আমার আগে ডাকবে না? তোমার জন্য শাড়ি আনছি। আচ্ছা শোনো না, আমার একটা ফ্রিজ কিনা দাও না, আমার না একটা ফ্রিজ খুব দরকার। তুমি প্রত্যেক বেলা বাজার করে আনো, আমার মানুষের বাসায় রাখা লাগে, আর সবসময় ওনারা বাসায়ও থাকে না, প্রতিবেলা রান্না করতে আমার ভালো লাগে না। তুমি আমার একটা ফ্রিজ কিনা দাও না। ঠিক আছে দিব। আরে বসো না, ভাইয়া না অনেক ভালো মানুষ, আমি ভাইয়ের সাথে বলছি বুঝছো ফ্রিজের কথা। উনি বলছে যে তুমি কিস্তিতে কিনতে পারবা, ওনার নাকি পরিচিত শোরুম আছে, আর নগদ যে টাকা ওইটাও তোমার দেওয়া লাগবে না, উনি পুরো দিয়ে দিবে পুরো টাকাটা। তুমি পরে উনি শোধ করে দিও না, তুমি তো ভাইয়ের সাথে কথা বলো না, ওনার সাথে কথা বললেই হবে, উনি খুব ভালো মানুষ, উনি আমার বলছে কথা বললে উনি ম্যানেজ করে দেবে। নাও তরমুজ খাও, ভাইয়া তরমুজ আমি দিছে। তরমুজ খাই না। খাও। ভাই দেখা শেষ হয়েছে? ভাই পুরান ফ্রিজ তো, সময় না দেখতেছি। পুরান হইলেও কন্ডিশন কিন্তু ভালো আছে, নিতে পারেন। আচ্ছা ভাই কত চাইতেছেন দাম? 15,000। আচ্ছা অনেক পুরান মডেল, 10,000 রাখেন। আচ্ছা ঠিক আছে দেন। না ভাই ওই এখন নিব না, পরে নিব। আপনি এখন নেবেন না পরে নেবেন? এখন ফ্রিজ দেখতেছেন কেন? পরে এসেন যান। না না না, আমি কথা দিতেছি এই ফ্রিজটা আমার ভালো লাগছে, আমি এটাই নিব, দাম যেটা বলছো এটাই নিব, কিন্তু এখন 1 তারিখে নিব। আচ্ছা নিয়েন 1 তারিখ, কিছু অ্যাডভান্স করে দিয়ে যান। ভাই অ্যাডভান্স করার মতো টাকাটা সাথে নাই তো, আপনি কথা দিলাম আপনাকে এই ফ্রিজটা আমি নিয়ে যাবো 1 তারিখে নিব, তো রাইখেন দেখুন। আচ্ছা ঠিক আছে, থাকলে নিয়েন, যান এখন।
কি ব্যাপার আপা, আপনি আমাকে এখানে ডাকলেন? আপনার একটা কথা বলবো, এই জন্য এদিকে ডাকছি। বাসায় বসে আমি বলতে পারবো না, বাসায় তো আরো মানুষ আছে, তারা শুনলে আবার নতুন করে আরেকটা ঝামেলা হয়ে যায়। কি কথা? আপনার ভাইয়ের লোকে না অন্য একটা মায়ের সম্পর্ক আছে। কি বলেন আপা এটা? আমি ঠিকই কইতেছি। আপনার মনে কোথাও ভুল হইতেছে। না না ভাই, আমার কোনো ভুল হইতেছে না। আপনার ভাই কিন্তু মানুষটা এমন আসছিল না। কিছুদিন আগে থেকে লক্ষ্য করতেছি সে কেমন যেন বদলায় গেছে, তার আচার আচরণ ব্যবহার সব কিছু বদলায় গেছে। আমার তখন সন্দেহ হয়েছে যে এমন একটা কিছু হইব। কালকে আমি শিওর হয়েছি আমি যেটা এতদিন সন্দেহ করছিলাম ওইটাই ঠিক। তার লগে একটা মায়ের সম্পর্ক আছে। আমি এখন কি করুম ভাই কোন আপনি? আপনার এই জন্যই বলছি যে আপনার লগে তো আপনার ভাইয়ের সম্পর্ক ভালো। আপনি যদি কিছু জানতে পারেন, যদি কিছু বুঝেন, তার একটু বুঝে বললেন ভাই। আপনি তো জানেন আপনার ভাই ছাড়া আমার আর কেউ নাই। আমি অনেক কষ্ট করে সংসারটা চালাই। আপনি ভাই যদি আম করে সাইডে চলে যায় আমাদের কি অবস্থা হবে ভাই? আমার বাচ্চারা তো বাপ হারা হয়ে যাবো। আপনি কিছু একটা করেন, আমার সংসারটা আপনি টিকে দেন। আমি আর কিছু চাই না। আমার বাচ্চাটা যাতে বাপের আদর ছাড়া হইতে না হয় ভাই। রাস্তাঘাট তো দেখি ভালোই চিনছো। কই গেছিলা? কই গেছিলাম মানে? জলিল ভাইয়ের সাথে কই গেছিলা? শোনো না, জয়েল ভাইয়ের সাথে ফ্যাক্টরি দেখতে গেছিলাম বুঝছো। এই পাশেই একটা ফ্যাক্টরি আছে, অনেক মেয়েরা নাকি কাজ করে। তা আমি ভাইয়েরা বলছি যে আমারও অনেক ইচ্ছা আছে কাজ করার, তো উনি আমার বলছে যে আমিও করতে পারবো। বুঝছি যে বাসায় যে রনির সাথে কথা বলে তারপর আপনারা জানাবো। তোর বুঝতে কাজ করতে রাস্তা রাখছি, না খাওয়া রাখছি। রাস্তায় রাখো নাই, না খাওয়া রাখা নাই, কিন্তু যেভাবে রাখছে এভাবে তো কোনো মানুষ থাকতে পারে না। প্রত্যেকদিন যায় বাথরুমের সামনে অপেক্ষা করা লাগে, কিছু রান্না করা লাগলে ঘন্টার পর ঘন্টা রান্না করে থাকা লাগে। এভাবে তো মানুষ থাকতে পারে না। এর থেকে ভালো আমি নিজে একটা চাকরি করে টাকা পয়সা ইনকাম করে ভালোভাবে থাকবো, কিন্তু এভাবে থাকতে পারবো না। তোমার বলছি আমি, আমার কাছে আসো। আসছো কেন?
দরজা খোল, দরজা খোল কইতেছে। খুলবি না তুই, খুলবি না দরজা, দরজা খোল শয়তান। চাপ। রনি ভাই, রনি ভাই দরজা খুলেন। রনি ভাই, রনি ভাই তাড়াতাড়ি এবার দরজাটা ভাঙেন, ভাঙেন দরজাটা, দরজা ভাঙেন। আমি কইতেছি আপনি দরজা ভাঙেন, কারণ ভিতরে একটা মাইয়া আছে। শয়তানটা আরেকটা মাইয়া নিয়ে আইছে। কেউ নাই, আপনি বেশি জানেন কেউ নাই। আমি কইতেছি আছে, আপনি দরজাটা খুলতে কোন। আমি তোরে কইলাম তো আপা, কেউ নাই। আমি কইতেছি আছে, কেউ নাই। আমি কইতেছি আছে, আমি আমার নিজে চোখে দেখছি। নাই কইতেছি, নাই কেউ নাই। ভাই আপনি নাই কইলে আমি আমার নিজে চোখে দেখছি। আজকে আমি অফিসে যাই নাই, তারা হাতে হাতে ধরবো দেখা। আপনি খুলে দেখেন, ভিতরে একটা মাইয়া আছে। খুলে রাখবেন। কইতাছি কেউ নাই। লাইটটা খুলে। দরজা খুলতে আপনার দেরি করছিস কেন? আমি জানি না কি করছিস, কি করো? আমি ঘুমাইতেছি, ভাই ঘুমাই বলবো যে আমার না। এই যে এই যে দেখছেন ভাই, দেখছেন দেখছি না আজকে মাগি করে। এই যে এটা হচ্ছে যে এই মাথা কেমন সংসার না চলছে। শয়তান কুত্তার বাচ্চা, তোরলে কেমন সংসার নষ্ট হয়েছে। আপনারা কইছিলাম না ভাই ঘরে মারিয়ে আছে, আপনি ঠিক কালকা এই সময় এই মায়ের নিয়ে এই বিছানাটার মধ্যে। ছাড়েন না, আজকে আমার ভালো লাগতেছে না। তোমার আম্মু কই বাবা? অফিসে গেছে। হ্যালো হ্যালো, কি ব্যাপার কথা বলতেছেন না কেন? কে? হ্যালো মা, মনি, কেমন আছো? ভালো না মা, তুই কেমন আছিস? ভালো। তোমার কথা খুব মনে পড়তেছে মা, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তাহলে বাড়ি চলে আয়, আমি তোর বাপের সামলাবো। তুই একদম ভয় পাইস না, তুই বাড়ি চলে আয় মা। কইছিলি? হ্যাঁ বাইরে গেছিলাম। বাড়ি গেছিলি? বাড়ি গেছিলি? কাজ ছিল তাই বাইরে গেছিলাম। তুই কি করতেছিস কিসের জন্য? তুই কি করুন না? তুই করুন তোর সত্যি তুই কি করছিস? হ্যাঁ তুই করুন না, নষ্ট করছিস। তুই কি বুঝি না? আমি বুঝি না কার সাথে কষ্ট করিস তুই আমার সাথে? হ্যাঁ তোর কারণে আমার বাপ আমার সাথে বুঝছিস? আমার বাপ অপমানিত হয়েছে তোর কারণে। নষ্ট করে বেড়াস। আমি তো বলছি আমি ভালোবাসা বিশ্বাস করি না, আমি ভালোবাসা বিশ্বাস করি না। তারপর তুই কেন ভালোবাসা বিমানি কেন করলি? বেইমান, বেইমানের বাচ্চা। হ্যাঁ কেন বিমানি করলি তুই? তুই জানতি না আমার কি আছে আমার কি না আছে? জানতি না তুই? হ্যাঁ তোর ফিজ লাগবে, এই লাগবে, সেই লাগবে, কলেজ লাগবে তোর। এই জন্য বাজার বাড়ি তো একটা আরেকটা
দেখছি না আজকে কোন সময় এই মেয়েটা নিয়ে ঘরে ঢুকে লজ্জা লাগলো না আমার বাচ্চাটার বাইরে ফালাইয়া তুই তবে একটা বার আমার কথাটা একটু শোনো। বিশ্বাস করো, আমি অন্যায় কিছু করি নাই। আমি আমার মায়ের সাথে কথা বলতে গেছিলাম, তুমি আমার মিথ্যা সন্দেহ করতেছ, আমার ভুল বুঝতেছ। আমি কোনো বেইমানি করিনি।